তাহলে সুজি নারকোলের জাম্বো কেক হয়ে গেল। দারুণ হয়েছে জানেন তো। হ্যালো, টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত। ঠান্ডা পড়লো? কেমন ঠান্ডা পড়লো? জম্পেশ? আমার তো একটুতেই জম্পেশ মনে হয়, ঠান্ডা শ্যুট করে না। আমার শরীর খারাপ, ব্যথা বেদনা সব কিছু ভালো লাগছে না একদম। সবাইকে বলছি শীতটা যে কবে যাবে, আর সবাই খেপাচ্ছে, বলে কি শীত এলো না যাবে, তোমাকে ধরে পেটাবো। শীত আমার ভাল লাগে না, কি আর করবো, ঘরে বসে বসে রাত্রিবেলা আমি এগুলো বানাচ্ছি। শীতের মধ্যে ভালো লাগছে একটু, তাহলে হাঁটা চলা হচ্ছে। তো কেকই বানাবো। তো আজকে বানাবো সুজির জাম্বো কেক। দেখুন, কেক তো সবাই দেখায় যেটা সত্যিকারের কেক, এবার ওই কেকই যে করতে হবে এমন কোনো কথা নেই। বাড়িতে কি সবসময় কেকের সরঞ্জাম থাকে? হয়তো ময়দাই নেই, কিন্তু আমাদের মতন সাধারণ ঘরে কিছু না কিছু থাকবেই। তো আজকে আমি কি করছি, সুজির জাম্বো কেক কোকোনাট দিয়ে। দেখুন তো কেমন হয়, বানাই দেখি। একঘেয়ে তো নর্মাল কেক খেয়েই দেখি, আজকে একটু অন্য টাইপের করি, দেখি সুজি দিয়ে শুধু কেমন কেক হয়। আর যেটা দেব নারকোল আর গুড়, দেখা যাক টেস্টটা কেমন, একটু অন্যরকম হয় কেমন। তাহলে যাই কেক বানাতে। তাহলে সুজির জাম্বো কেক করার জন্য কোকোনাট দিয়ে ফার্স্টে আমি সুজিকে একটু মিক্সিতে গুঁড়ো করেছি। মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে ভালো হয়। আর একটু চিনি তো মিক্সিতে গুঁড়ো করতেই হবে, এগুলো দরকার। দুটো ডিম লাগবে, এটাতে আমার কোনো ময়দা লাগবে না। আর লাগবে যেটা আমার নারকোল কোড়া, নারকোল কোড়া রেখেছি। আর তো লাগবে আমার গুড়, এই যে গুঁড়ো আছে, গুড়টা পরের ব্যাপার। তো ফার্স্টে আমি কি করব, এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দেব। ডিমটা আগে ফাটিয়ে দিয়ে নিই। প্রথমে ডিমটা আমি দিয়ে দিচ্ছি, দুটো ডিম দিয়ে করছি। যদি ফ্রিজে ডিম থাকে সেই ডিম দিয়ে কিন্তু করবেন না, ডিমগুলোকে আগে নর্মাল রুমে রাখতে হবে, নর্মাল যেরকম হিটে থাকে আমাদের ঘরে ওইভাবেই রাখতে হবে। এইবার আমি এটার মধ্যে কি করব, চিনি যতটা সুজি দেব তার থেকে কম চিনি দেব, কারণ অত তো লাগবে না, যেহেতু আমরা পরে আবার একটু গুড় দেব। তাই জন্য আমি হাফ কাপেরও কম চিনি দিলাম। আর দেব সুজিটা বেশি দেব। সুজিটা আমি যেটা করে রেখেছিলাম, কেন যেহেতু এটা আমি ময়দা টয়দা কিছু দেব না, শুধুই সুজির করব, তাই জন্যে 1 কাপ সুজি দিচ্ছি। আর দেব কিছুটা দুধ, হাফ কাপেরও কম। এই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আগে আমাকে ভালো করে বিট করতে হবে, সব দিয়ে বিট করে নিতে হবে। এই বিটটা হয়ে গেলে এর মধ্যে আমি একটু বেকিং পাউডার, বেকিং সোডা, একটু নুন নামমাত্র দেব। আর দেব নারকোল কোড়া। এটা আগে বিট করে নিতে হবে, তারপর 10 মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে। তাহলে এই যে আমি গুলে নিলাম। এবার এর মধ্যে আমি দেব একটু বেকিং পাউডার। বেকিং পাউডার বেকিং সোডা তো একটু দিতেই হয়, না হলে তো কেকটা ঠিক মতো ফুলবে না। তাই জন্যে আমি 1 চামচ, ছোট্ট চামচে একদম পুচকি চামচটা দিয়ে দিলাম। আর দেব আমি বেকিং সোডা, বেকিং সোডা দিয়ে দিলাম। আর দেব নুন, নুনটা না দেওয়ার মতন, জাস্ট সামান্য দিয়ে, একটু মনে হয় যেন দেওয়াটাও ঠিক তাই দিই, না দিলেও চলে। তো এইটাকে আমি আগে ফেটিয়ে নিচ্ছি। এটার মধ্যে এবার নারকোল দেব। মোটামুটি যে কাপটা দিয়ে আমি নিয়েছিলাম ওই কাপটাতেই নিতে হবে, বেশ বেশি করেই। যতটা নিয়েছিলাম
চিনি, তার থেকে একটু বেশি নারকোল দিয়ে দিলাম। এইবার দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে কি করতে হবে, কেক টিন আছে না, এই কেক টিনকে আমি একটু ভালো করে গ্রিস করে নিলাম তেল দিয়ে গ্রিস করে এর মধ্যে আমি ঢেলে দেব এই যে নারকোলের এইটা একসঙ্গে যেটা বিট করেছি, এটাকে একসঙ্গে ঢেলে দেব। এটাকে আমাকে পুরোটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি, নাহলে অনেকটা রয়েছে তো। এই যে দিয়ে দিলাম, এটার মধ্যে কি করতে হবে, আবার একটু নারকোল ছড়াতে হবে। এই নারকোলটা যদি সরু সরু ঝিরিঝিরি করে করেন তাহলে দেখতে বেশি ভালো লাগে, কিন্তু আমি ঝিরিঝিরি করার সময় পাইনি। লম্বা লম্বা সরু সরু স্লাইস করে না আলু ছুলুনি দিয়ে, ওইভাবে করলেও কিন্তু সুন্দর লাগে। এইভাবেই দিতে পারেন। আর দিতে হবে একটু গুড়গুলো দেবেন। গুড় তো এই আখের গুড় হয় না, আখের গুড় জাস্ট একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন, এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে। শীতকালে না এইসব ধরনের দেখবেন কেক খেতেও একটু ভালো লাগে, বেশ টেস্টি লাগে শীতকালে। একদম একই ধরনের কেক না খেয়ে একটু নতুনত্ব হবে, স্বাদটাও একটু সুন্দর হবে আখের গুড় দিয়ে। তো এইভাবে আমি কেকের ব্যাটারটা রেডি করেছি। এবার আমি মাইক্রো ওভেনে চলে যাচ্ছি। তো মাইক্রো ওভেনে চলে এলাম। এটাকে আমি কি করব, প্রথমে প্রিহিট করব কনভেকশনকে। 110 সেন্টিগ্রেড আছে, 20, 30, 40, 50, এই 150-এ আমি প্রিহিট করব। দেখুন বিপ কিন্তু সমানে হয়ে যাচ্ছে, 4-5টা বিপ হয়ে গেছে, তাই আমি খুলে দিচ্ছি এখন। এবার খুললাম, ওই কেকটি এটা দিয়ে দিলাম। এইবারে আমি টাইম দেব, 20 মিনিট টাইম দিলাম, স্টার্ট। আচ্ছা, আমার এটা হয়ে গেল সুজি কোকোনাট কেক। এবার এটাকে কাটতে হবে। আগে আমাকে 4-5টাকে ভালো করে তুলতে হবে। এই ভালো করে না করলে এটা পুরোটা বেরোবে না। এটা কিন্তু জানেন তো খেতে দারুণ হয়। এই শীতকালের না সে পিঠে পিঠে মনে হয়। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। এটা অ্যাকচুয়ালি বলে কোকোনাট সুজির জাম্বো কেক। এটার নামই হচ্ছে জাম্বো কেক। তো দেখা যাক জাম্বো কেকটা কেমন টেস্টি টেস্টি। একটা থালাতে উল্টাতে হবে, দেখি উল্টাই। একটু ঠান্ডা হলে উল্টালে ভালো হয়, কিন্তু আমার যেহেতু তাড়া আছে তাই আমি এটাকে উল্টে দিচ্ছি। তাহলে সুজি নারকোলের জাম্বো কেক হয়ে গেল। দারুণ হয়েছে জানেন তো। আমি তো যারা আসে সবাইকে একটু খাওয়াই, খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। শীতের এটা পিঠেও বলা যায়, আবার জাম্বো নারকোলের সুজির কেকও বলা যায়, কেন কেকের অপশানেই করা। ঠিক আছে, দারুণ কিন্তু হলো। তো কেকটা যেমন খেতে হয়েছে, আর একটা কথা বলে দিই, আমার কাছে তো আখের গুড় ছিল বলে আমি আখের গুড় দিয়ে করেছি, তার মানে এই নয় যে আখের গুড়ই দিতে হবে। এখন তো শীত এসছে, ভালো খেজুর গুড় পাওয়া যাবে, দেখবেন খেজুর গুড়ে করবেন না আরও দারুণ স্মেল হবে, হেভি খেতে হবে। একবার করেই দেখুন। কেক তো আমরা নর্মাল যেগুলো হয়ে থাকে খেয়েই থাকি না, একটু আলাদা টাইপের হয়ে গেল। যারা হাটকে খাইয়ে দেখান বাচ্চাদের, টিফিনেও দিতে পারবেন, বাড়িতে যারা আসবে একটু অন্য টাইপের কেক হলো, খান দেখবেন ভালো লাগবে। খুব মিষ্টি মিষ্টি সুন্দর গুড়ের একটা গন্ধ থাকবে, নারকেলের গন্ধ। এর মধ্যে কিন্তু ময়দার ছিটে ফোটাও নেই, শুধু সুজি। ঠিক আছে, তাহলে বানান। যে আমাদের ক্রিসমাস ডিসেম্বরে তো একবার এক এক রকম হতেই পারে,
তো আমিও একবার এক রকম করব, করে দেখাবো, কেমন? তো আপনারা কি করছেন বলুন, দেখছেন শুধু নাকি সাথে ট্রাই করছেন? একটু ট্রাইও করুন। আর এগুলো যাদের মাইক্রোওভেন নেই, দুঃখ নেই, একদম কড়াইতে একটু গরম জল ফোটাবেন, তার উপরে একটা স্ট্যান্ড বসাবেন, তার উপরে কড়াইতে ঢেকে বসিয়ে দেবেন, এমনিতেই হয়ে যাবে। দারুণ হবে 20 মিনিট ঢেকে রেখে দিলে। তাহলে গ্যাসেও করবেন, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন সবাই কেমন বানালেন, কেমন? আমি খুব আশায় থাকবো, কেন সবাই তো সেভাবে কমেন্ট করে না, কয়েকজন করে। তো আপনারা কমেন্ট করবেন তো, কথা দিন কিন্তু। তাহলে দেখে কমেন্ট করবেন, ঠিক আছে? আমি প্রত্যেকে রিপ্লাই দেব। টাটা।